হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম বুদ্ধ রাজকন্যা। আজকের গল্পের চরিত্রে চারজন। প্রথম জন রাজপুত্র, দ্বিতীয় জন বুদ্ধ রাজকন্যা, তৃতীয় জন দুষ্ট জাদুঘর, চতুর্থ জন রাজপুত্রের বন্ধু। একটি গভীর বনের মধ্যে রহস্যময় এক পুকুর। চারিদিকে ঝিঝি পোকার ডাক এবং পাতার মর্মর ধ্বনি শব্দ এদিক ওদিক থেকে ভেসে আসছে। রাজপুত্র তার বন্ধুর সাথে শিকার করতে এসে পুকুর ধারে নামেন। রাজপুত্র অবাক হয়ে দেখে, তো বন্ধু, কি আশ্চর্য পুকুর! এর জল কেমন যেন আলো ঝলমল করছে। বন্ধু: হ্যাঁ যুবরাজ, শুনেছি এই পুকুরে অনেক রহস্য লুকিয়ে আছে। হঠাৎ পুকুরের মাছ থেকে একটি বুদবুদ উঠে এবং ফেটে যায়। বুদবুদের ভিতর থেকে এক অপরূপ সুন্দরী রাজকন্যা বেরিয়ে আসে। তিনি দেখতে কাচের মতো স্বচ্ছ। বুদবুদ রাজকন্যা মলিন কণ্ঠে বলেন, কে তোমরা? কেন আমার শান্ত পুকুরে এসেছ? রাজপুত্র কিছুটা বিস্মিত ও মুগ্ধ হয়ে বলেন, আপনি কে? এমন রূপ তো আমি আগে কখনো দেখিনি। বুদবুদ রাজকন্যা বলেন, আমি বুদবুদ রাজকন্যা। এই পুকুরে আমার জন্ম। এক দুষ্ট জাদুকর আমাকে এখানে বন্দি করে রেখেছে। বন্ধু বলেন, বন্দি? আমরা কি আপনাকে সাহায্য করতে পারি? বুদবুদ রাজকন্যা বলেন, যদি তোমরা সেই জাদুকরের মন্দ জাদু ভাঙতে পারো তবেই মুক্তি পাব। সে একটি সোনার কাঠি লুকিয়ে রেখেছে। সেটিকে ধ্বংস করলেই আমার বন্ধন ছিন্ন হয়ে যাবে। সামনে দুষ্ট জাদুঘরের অন্ধকার গুহা, চারিদিকে সাপের হিসিস ও রহস্যময় মন্ত্রের আওয়াজ। রাজপুত্র ও তার বন্ধু অনেক বিপদ পেরিয়ে জাদুঘরের গুহায় পৌঁছালো। রাজপুত্রের বন্ধু বলল, যুবরাজ সাবধানে, এই গুহায় অনেক ফাঁদ আছে। তারা খুঁজতে খুঁজতে একটি সোনার কাঠি দেখতে পান। রাজপুত্র বলেন, এই সেই সোনার কাঠি। ঠিক তখনই দুষ্ট জাদুঘর আবির্ভূত হন। দুষ্ট জাদুঘর বলেন, তোমরা সাহস দেখাতে আমার আস্তানায় আসছ, এর ফল তোমাদেরকে ভুগতে হবে। জাদুঘর তাদের আক্রমণ করতে আসেন। রাজপুত্র এবং তার বন্ধুদের সাহসের সাথে লড়াই করেন। সুযোগ বুঝে রাজপুত্র সোনার কাঠিটি ভেঙে ফেলেন। একটি তীব্র আলোর ঝলক এবং জাদুঘরের চিৎকার চারদিকে ছড়িয়ে গেল। জাদুঘর বনের ধোঁয়ার ভিতরে মিলিয়ে যান। সেই রহস্যময় পুকুরের জলের কলকল ধ্বনি ও পাখির কিচিমিচি আওয়াজ রহস্যময়তা যেন আরো বেড়ে যায়। রাজপুত্র এবং তার বন্ধু পুকুরের ধারে ফিরে আসেন। বুদবুদ রাজকন্যা এখন আর স্বচ্ছ নয়, তার শরীরে স্বাভাবিক মানুষের রূপ ধারণ করে। বুদবুদ রাজকন্যা হাসি মুখে বলেন, তোমরা আমাকে মুক্তি দিয়েছ, তোমাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। রাজপুত্র বলেন, আপনার এই সুন্দর মুখে হাসি দেখাই আমাদের পুরস্কার। বন্ধু বলেন, এখন আপনি আমাদের সাথে চলুন রাজকুমারী। বুদবুদ রাজকন্যা বলেন একটু লজ্জার স্বরে, আমার তো আর কোনো রাজ্য নেই। রাজপুত্র বলেন, বুদবুদ রাজকন্যার হাত ধরে, আমার এই রাজ্যই আপনার রাজ্য হবে রাজকুমারী। অন্যদিকে রাজপুত্র ও বুদবুদ রাজকন্যা একে অপরের দিকে তাকিয়ে হাসতে থাকেন। সামনে রাজপ্রাসাদ, রাজকীয় সঙ্গীতের সুর বেজে ওঠে। এরপর রাজপুত্র ও বুদবুদ রাজকন্যার বিবাহ সম্পন্ন হয়। তারা সুখে শান্তিতে রাজ্য শাসন করতে থাকেন। সেই রহস্যময় পুকুরটি তাদের ভালোবাসা নীরব সাক্ষী হয়ে আজও বনের মাঝে বিদ্যমান। আর বুদবুদ রাজকন্যার গল্প লোকের মুখে মুখে
ফিরে চলে আসে এক জাদুময়ী প্রেম কাহিনীর অমর গাথা। Thank you for watching. Please subscribe.